কোরআন যেই রাতে নাজিল হলো সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন যেই মাসে নাজিল হলো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নিয়ে এসেছেন জিবরিল, তিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সমস্ত রাসূলদের নবীদের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ নবী। কোরআন নাজিল হয়েছে যেই নগরীতে, মক্কা, সেটা হলো লিতুনযিরা বিহি উম্মাল কুরা, সমস্ত নগরের জননী, শ্রেষ্ঠ নগরী মক্কা। এমনকি সপ্ত যেন আগের কথা, এখন আমরা যারা আছি আমাদের মধ্যেও শ্রেষ্ঠ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং যে কোরআন শেখায় তারাই হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এই কোরআনের মাস, এই কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন তাদাব্বুরের মাস, কোরআন গবেষণার মাস, কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাস, কোরআনের বিপ্লব ঘটানোর মাস হলো রমজান। রমজান মাসে আমাদের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেই কাজে, সেটা হলো কোরআনের ক্ষেত্রে, কোরআনের হকের ক্ষেত্রে। যে আমরা মনে করি কোরআন খতম করা এইটুকুই শুধু বিষয়। আমি তো প্রায়ই কথাটা বলি যে খতম আরবিতে তো সমাপ্ত করা, আর বাংলাতে খতম মানে হলো মেরে ফেলা। আমরা কোরআনকে খতম করি, কোরআনকে বাংলা মেরেই ফেলি। কারণ রমজান শেষ হয়ে যায়, আবার সেলফের উপরে কোরআন চলে গেল, ইনশাল্লাহ আগামী রমজানের আগে যেন নামার কোনো সম্ভাবনা নেই। কোরআন এই জন্য নাজিল হয়নি, কোরআন এই জন্য নাজিল হয়নি আপনি মৃত ব্যক্তির কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন এই জন্য নাজিল হয়নি যে কোরআন ফু দিয়ে আপনি তাবিজ বানাবেন। হ্যাঁ, এগুলো করলে কোরআন যেভাবে কাজে লাগাবেন কাজে লাগবে, কিন্তু কোরআন এই জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেটা বারবার করে বলেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটার দ্বারা লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সারা পৃথিবীর সব কিছুর উপরে এই জাতিকে নিয়ে যাবে। একটা ঘুণে ধরা একটা সমাজ ছিল মক্কার সেই নগরী, সেই নগরীর মানুষগুলোকে, সেই জাহেলদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একটা জেনারেশন তৈরি করলেন, গোল্ডেন জেনারেশন। কি দিয়ে? কোরআন দিয়ে। মদিনায় কজন লোক, 2-3 জন লোক ইসলাম গ্রহণ করেছেন, তার হাতে বায়াত করেছেন। উনি বলছেন সাথে করে মুসআব বিন উমাইরকে নিয়ে যাও, সে তোমাদেরকে কোরআন দিয়ে আলোকিত করবেন। যেই এলাকায় ইসলামকে গ্রহণ করছে উনি কোরআনের একজন শিক্ষককে পাঠিয়ে দিচ্ছেন। মানে মানবতাকে চেঞ্জ করার, মানবতার উত্তরণের জন্য, একটা দেশ জাতি গঠন, একটা ব্যক্তি মানুষ গঠন, সব কিছুর জন্য কোরআন হলো অপরিহার্য। কোরআন দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাতিকে চেঞ্জ করে সকল কিছুর উপর বিজয় করলেন, এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি পূর্ণ করে দিলাম, আজকে আমি ইসলামের উপরে সন্তুষ্টি ঘোষণা করলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, এরপরে আর অন্য কোনো ব্যবস্থা আমার কাছে চলবে না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বিধান দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, ফরজ বিধান দিয়েছেন, কিন্তু আল্লাহ যখন প্রথম প্রত্যাদেশ করছেন তিনি বলছেন পড়ো, কারণ পড়ার মাধ্যমেই মানুষ চেঞ্জ হয়। আর এই পড়ার জন্য বিষয় কি, আলোচ্য বিষয় কি, পাঠ্য বিষয় কি, সিলেবাস কি, সেটা হলো কোরআনে কারীম। রমজান মাস এসেছে, আমি দর্শকদের কর জোরে বলবো, আপনি এই মাসটাকে শুধু কোরআন খতমের মাস বানায়েন না, কোরআনের সঙ্গে নিজেকে একাত্ম করা, কোরআনের ভেতরে ঢোকা। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 12 বছর লেগেছে সূরা বাকারা পড়তে। উনি কি আপনার আমার থেকে বেশি অনারব ছিলেন? উনি শ্রেষ্ঠ একজন আরব ছিলেন, আরবি ভাষা তাদের মাতৃভাষা, কিন্তু সে লোকটা 12 বছর লাগছে কেন? কারণ তারা এই সূরার প্রত্যেকটি আয়াতের বিধানকে আত্মীকরণ করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। আমরা এই দেশে খুবই হাফেজদের ফজিলত বলি, কোরআন মুখস্থের ফজিলত বলি, কিন্তু আমরা ভুলে যাই যে ওখানে পরের বাক্যে বলা আছে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যে মুখস্থ করে, শিক্ষা করে এবং এটার হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তার জন্য এই ফজিলতটা বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তার জন্য। এবং ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর তুমি কোরআন তেলাওয়াত করে করে জান্নাতে তোমার র্যাঙ্ককে বাড়াও, উন্নত করো। তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার গ্রাফ ওই জায়গায় গিয়ে শেষ হবে। সেটা কোনটা? যে কোরআনকে নিজে ধারণ করে। দেখেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত আমাদের দিয়েছেন, আমি আয়াতটা মাঝে মধ্যে পড়ে স্তম্ভিত হয়ে যাই, থমকে যাই। আল্লাহর রাসূলকে কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমারই জাতি কোরআনকে ছেড়ে রেখেছিল। আর কোরআন নিজেও আল্লাহর কাছে কথা বলবে আমাদের ব্যাপারে। আল কোরআনু শাফিআন লি আসহাবিহি, ইউতাল কোরআনু শাফিআন লি আসহাবিহি, কোরআন সুপারিশকারী হিসেবে আসবে।
আর কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন প্রত্যেকের ব্যাপারেই কথা বলবে কিয়ামতের ময়দানে, হয় আপনার পক্ষে বলবে কিংবা বিপক্ষে বলবে। ফামান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, তার ইমাম বানাবে, তার গাইড বানাবে, তার শিক্ষক বানাবে, এই কোরআন তাকে হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর যে কোরআনকে তার পেছনে রাখবে, এই কোরআন তাকে কাদাহু ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে আপনি আপনার সন্তানের ইংরেজির ব্যাপারে, ইংরেজি সে ভালো করে পারে না, আপনি সিরিয়াস 3টা মাস্টার দিচ্ছেন, শিক্ষক আছে ক্লাসে, আবার মাস্টার দিয়েছেন, মানে তাকে ইংরেজি গেলাতে চাচ্ছেন, ম্যাথ তাকে গেলাতে চাচ্ছেন, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে জানে না। আপনি মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলছেন হ্যাঁ সূরা ফাতিহা পড়তে পারে, হ্যাঁ ছোটবেলায় শিখেছিল। কেন ছোটবেলায় শিখেছিল? এই কোরআন কি শুধু এইটুকুর জন্য নাজিল হয়েছে? এই কোরআন নাজিল হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত 23 বছরে। আপনি আপনার জীবনটাকে কোরআনের রঙে রঙিন করবেন, কোরআন দিয়ে রাঙাতে হবে জীবনকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, এই জাতি কোরআনকে ছেড়ে রেখেছিল, তো এই কোরআন তরককারী, কোরআন ছেড়ে রেখেছে, এই বিচার জাহান্নামে যাবে, তার আর মুক্তির কোনো উপায় নেই।